শুভ সন্ধ্যা। আজকে মনটা একটু ভারাক্রান্ত হয়ে আছে। আমার খুব পছন্দের একজন নায়ক, নতুন সুশান্ত সিং রাজপুত। সে আজ নিজের জীবনকে শেষ করেছে। এটা এটা মেনে নিতে পারছি না। খুব কষ্ট লাগছে ওর জন্য। ওর একটা ছবিও আমি মিস করিনি। কাইপুছে থেকে শুরু করে কাইপুছে, লঙ্কেশ বক্সি, কেদারনাথ, MS ধোনি, ছিছড়ে, আর কত। 1986 সালের 21শে জানুয়ারি পাটনায় জন্ম তার। আর আজ সে মারা যাচ্ছে only for depression. এক বছর না 6 মাস আগে তার সেক্রেটারি মারা গিয়েছিল এরকম ভাবে ছাদ থেকে আত্মহত্যা করে চাপ দিয়ে। আজ সে গলায় দড়ি দিয়ে মারা গেল। খুব কষ্ট লাগে যখন এরকম ধরনের কিছু কিছু মানুষ যারা আমাদের থেকে চলে যায়, ভালোবাসা পায় অনেকের কাছে, ভালোবাসার দেয় অনেকে, তার কাজ কি? সরে যাওয়াটা সত্যি খুব খুব গভীর ক্ষতর সৃষ্টি করে একটা। আগামী দিনে রবীন্দ্রনাথ ঠাকুর, B.R. আম্বেদকর এই সমস্ত বায়োপিকে সে কাজ করবে এইরকম ভাবে সাইনও করেছে, বাট সাইনটা শুধু সাইন, একটা অটোগ্রাফ রয়ে গেল। কষ্ট লাগছে একটু, মনটা একটু খারাপ লাগছে আজকে, ভালো লাগছে না। কিছুদিন আগেই ওর একটা MS ধোনি থেকে গান গেয়ে শুনিয়েছি তোমাদের। কौन तुझे ऐसा प्यार करेगा। আজ যেন মনে হচ্ছে একটা একটা ইয়াং ছেলেকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি, তার জীবনের শেষ শ্রদ্ধাঞ্জলি হিসেবে। It's a very much, it's pathetic to all of us. কিছুদিন আগে কেদারনাথ বলে যে ছবিটি করেছিল, সেই ছবিতে মানুষকে বাঁচাতে বাঁচাতে নিজের মনের দুঃখটাকে নিজের ভেতরে চেপে রেখে নিজের ভালোবাসার অনুসন্ধান করতে লেগেছিল, শুধুমাত্র একটা কারণের জন্য, সে তার ভালোবাসাকে পায়নি। কাস্ট। সেখানেও সে মারা যাচ্ছে। কাইপুছে একটা বন্ধু বিচ্ছেদ, বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে, ছোট্টবেলা ল্যাংটো বয়সের বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে তারপরে নিজেকে শেষ করে ফেলা। আর আজ সত্যি সত্যি কোনো নাটক নয়, কোনো লাইট ক্যামেরা অ্যাকশন নয়, স্ট্রেট অ্যাকশন। It's a very much difficult to understand our mind. By the way, আমাদের চলতে হবে, পরের কথায় আসছি। ওর একটা গান করে নিই। মহাদেব কেদারনাথ আত্মার শান্তি হোক এই কামনা করি, শান্তির দিক এই কামনা করি। তারই একটা গান দিয়ে শেষ শুরু করছি অনুষ্ঠানের একটা
देव शंकरा तेरे जाप के बिना चलेगी सांस किस तरह। मेरा काम तू ही जाने क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। तेरे नाम की जोत में सारा हर लिया तो बस मेरा। नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा हे त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा। नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा रुद्रदेव हे महेश्वरा। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था। ये जग रहे या ना रहे रहेगी तेरी आस था। क्या समय क्या प्रलय दोनों में तेरे महानता महानता। सीतियों की ओट में रोतियों हो जिस तरह मेरे मन में शंकरा तू बसा है उस तरह। मुझ में भरम था जो है क्या कभी था नहीं मेरा। अर्थ क्या निरर्थ क्या जो है मेरे को भी तेरा। सामने है झुका मेरा सर पे हाथ रख तेरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा हे त्रिलोक शंभु हे शिवाय शंकरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा रुद्रदेव हे महेश्वरा। हे रुद्रदेव आज তোমার রুদ্রতায় তো একটা মানে কি বলবো সেখানে আমাদের বলার কিছু নেই। মানুষ জন্ম নিয়ে যখন মানুষ পৃথিবীতে এসেছে জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুই তাকে সহ্য করতে হচ্ছে 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 আর হয়েই চলছে। আমাদের জীবনটাই এরকম। ছোটবেলায় মাকে হারিয়ে সুশান্ত দিল্লি ফিরে আসে। সেখান থেকে কলেজ পড়াশোনা সবকিছু সেরে ফিল্ম ইন্ডাস্ট্রি, তারপর ধীরে ধীরে থিয়েটার, সেখান থেকে সিরিয়াল, রিয়ালিটি শো, তারপর সিনেমা, এভাবে এগিয়েছে সে। অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে সে আজ জায়গায় উঠে এসেছে। জীবনে প্রত্যেকটা মানুষকেই কষ্ট করে উঠে আসতে হয়। আর এই উঠে আসার পর যখন আগামী দিনের চাওয়ার পাওয়ার মানুষটা যেটা ছিল, যে ছিল, সে যখন মুখ ফিরিয়ে চলে যায় তখন বাঁচাটা নিরর্থক হয়ে যায়। আমার এখন একটি গান, জানি না আমার মনে পড়ছে, এই গানটির লিরিক্সটা নেই, আমার ভীষণ পছন্দের গান। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, ও দিও তোমার মালা খানি, বাউলি মুন্ডারে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে আমার, ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। সময় সময়ের মতন চলে যাবে, পাতা উল্টে যাবে, মানুষের মুখটাও আস্তে আস্তে অচেনা হয়ে যাবে, অজানা হয়ে যাবে। এরই নাম বোধহয় জীবন। আজ আমি আছি, কাল আরেকজন সেই শূন্যস্থান পূরণ করার জন্য আসবে। চলো এবার আমরা ফিরে যাই আমাদের আড্ডায়। অনেকে অনেক রিকোয়েস্ট করেছো, এই রিকোয়েস্টের মধ্যে থেকে আমার মনে হয়েছে এই গানটি যেন একটু সিমিলার, কারণ মৃত্যুর পরেতে গীতা পাঠ জরুরি হয়। তবে আমরা বিশেষ একজন ব্যক্তিকে নিয়ে এত বেশি মাতামাতি করছি না। আজকে এই সমস্ত বিষয়টা আমাদের দেশের যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে বা যে মারণ রোগ এসে আমাদের এতগুলো মানুষকে তাদের আত্মীয় স্বজন পরিজন সকলের কাছ থেকে ছিনিয়ে নিল, সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে এই গানটি আমি নিবেদন করছি। আশা করি আমরা মারণ রোগ যেটি এখন আমাদের বর্তমানে চারপাশে ঘিরে রয়েছে সেখান থেকে উদ্ধার পাবো, এবং অবশ্যই আমরা আমাদের রোজকার নিত্য নৈমিত্তিক যে কাজ বা কর্মব্যস্ত জীবনের মধ্যেও থেকেও আমাদের যেরকম ভাবে আরো কর্মব্যস্ততা বেড়ে গেছে, সর্বদা ধোয়াধুয়ি মোছামুছি পরিষ্কারের মধ্যে থাকতে, তাতে হয়তো আমাদের ভালো হয়েছে আমাদের জীবনযাত্রা কিছুটা সাবলীল হয়েছে, একে অপরের উপর নির্ভরশীলতা অনেকটা কমেছে, নিজেকে অনেকটা সক্ষম বোধ হচ্ছে। তা সত্ত্বেও যার বাড়ি থেকে গেল বাঁচিয়ে গেল, তার শূন্যস্থান তো কেউ কোনোদিন পূরণ করতে পারবে না। তার সেই কীর্তি অক্ষয়, এবং তার সেই ভালো লাগার মানুষ হোক বা খারাপ লাগার মানুষ হোক, যে গেল। তাই প্রত্যেকটা সংসারে এমন এমন মানুষ আছে, কেউ না কেউ গেছে, ভালোবাসার মানুষ। কেউ চিরন্তন নয়, কিন্তু এই আকাশ চিরসত্য। চলো তার বাণী একবার শুনে নিন। শ্রী গুরুবাণী অ্যালবাম থেকে এই গানটি প্রকাশিত হয়েছিল, আমার রচিত একটি গান দিয়ে শুরু করছি। চিরসত্য এ সুরে আছে তার বাণী, এ আসরে ফোটে ছয় চক্র, এ আসরে ফোটে ছয় চক্র, ঘুচিলে মনের গতি মেটে সব জানি। হে আকাশ চিরসত্য এ সুরে আছে তার বাণী। মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাং নমস্কুরু, মাম বৈশ্বাসি সত্যন্তে প্রতিজানি প্রিয় যোষি মে। দিবা চার রাতি, প্রহরে প্রহর
কাটাতে প্রারব্ধ এই আকাশ চির সত্য এ সুরে আছে তোর বাণী নৈনং চিনন্তি সত্রাণি নৈনং দহতি পাবকা न चैनं वेदयन्ताप न सूषयति मारुतः दुःख सुख মনতা মনেরই রূপ দুঃখ সুখ মনতা মনেরই রূপ তুমি নিলে হবে সব প্রেমেরই যোগ কিছু আশা কিছু বাসা ভাবে ভরা সংসার তুমি আছো তাই আছি বুঝাই ক্লেশ ভার তুমি আছো তাই আমি বুঝাই ক্লেশ ভার এ জীবন চির সত্য তুমি যদি হও নির্ভর তুমি প্রিয় তুমি সাথী করুণার অবতার এ আকাশ চির সত্য এ সুরে আছে তার বাণী सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुचः ওই পদ প্রান্তে জীবন ওই পদ প্রান্তে দিবানিশি মন চলে নিগুণের মন্ত্রে মিটে যাবে তোরি পার তুমি ছাড়া এ জীবনে সাথী নেই আপনার সাথী নেই আপনার এ আকাশ চির সত্য এ সুরে परित्राणाय साधूनां विनाशाय चतुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे জীবন এমনই একটা বিষয় সেই বিষয়ের মধ্যে আমাদের সবাইকেই সমস্ত কিছু যাওয়া আসা এই সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয় কিন্তু আকাশ সে চির সত্য আমাদের জীবনের মধ্যে আমাদের জীবন অর্থাৎ একটি আত্মা সেই আত্মার পরিমাণ কতটুকু অনেকেই জিজ্ঞাসা করে আত্মা বিষয়টি কি সে কোথায় অবস্থান করে মৃত্যুর পর মানুষ কোথায় যায় আমরা জীবনে যখন চলতে চলতে মাঝখানে জীবন থেকে বিয়োগ হয়ে যায় তখন আমাদের অবস্থান হয় আলোক পথে সূর্যের রশ্মির মধ্যে যদি তুমি ধোঁয়া দাও তাহলে দেখবে ছায়া আর আলো এই দুটোর মাঝখান দিয়ে তার রশ্মিটি
একটা সোজা সরল রেখার মধ্যে অবস্থান করছে। আমাদের জীবনটাও কিন্তু সেই রকমই একটা সোজা সরল রেখার মধ্যে তখন অবস্থান করে। আর এই অবস্থান থেকে আমরা তাতে ঘুমিয়ে থাকি। হ্যাঁ, ধূলিকণা যেরকম উড়ে বেড়ায় চারপাশে, আমাদের মনও সেরকম একটা ছোট্ট গুটি পোকার মতন আশ্রয়ের মধ্যে লুকিয়ে থাকে, গুপ্ত হয়ে থাকে। এই ধূলিকণা কেন বললাম? তার কারণ হচ্ছে এই ধূলিকণাগুলোকে আমরা নিজেদের চোখে দেখতে পাই, বাট আত্মার যে উপস্থিতি, সেই উপস্থিতিটা আমরা অনুভব করি, আমরা দেখতে পাই না। তার কারণ হচ্ছে একটি আত্মার পরিমাণ বা আয়তন হচ্ছে আমাদের চুলের সম্মুখ ভাগের অর্থাৎ অগ্রভাগের 1/4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। সেটা আমরা আমাদের শরীরের মধ্যে নিয়ে চলছি, আমরা সচল আছি। কখনো ভাবা যায় এটা কিরকম বৈজ্ঞানিক পন্থা? প্রত্যেকটা কাজ, আমাদের জীবনের মধ্যে যত কটা কাজ আছে, সব কাজ পূর্ব নির্দিষ্ট, পূর্ব থেকে স্থিরীকৃত কাজ। আমরা যদি মনে করি যে এই জন্মে যে আমার স্বামী, পরজন্মে সে আমার স্বামী, না। এই জন্মে যে আমার ভাই, পরজন্মে সে আমার ভাই, না। এই জন্মে যে আমার বাবা মা, পরজন্মে সে আমার বাবা মা, না। জীবন পরিবর্তনশীল। এই জন্মে আমি মানুষ জন্ম পেয়েছি, পরের জন্মে কি আমি মানুষ জন্ম পাবো, তার কি কোনো সিউরিটি আছে? নো মাই ডিয়ার। সো যা করতে হবে এখনই করতে হবে, যা করতে হবে এই জন্মে করতে হবে। শুধু ভালো লাগার মানুষের দরকার, যার জন্য আমার মন ভালো লাগার স্রোতে ভেসে যাবে আর ইন্সপায়ার হবে কাজ করার প্রতি, কাজের প্রতি। এটাই জীবনের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। কারণ কর্ম জীবন, আর এই কর্মই প্রকৃত ধর্ম। অনেকে বলে পৈতে, আসলে পৈতে বা উপনয়ন কথার অর্থ হচ্ছে উপরে যার নয়ন আছে। এই উপনয়ন তারই হয়েছে যার অন্তরে ঈশ্বরের দর্শন হয়েছে। তাই এই দর্শন একমাত্র যিনি করিয়ে দিতে পারেন তিনি হলেন গুরু, অর্থাৎ জ্ঞান। জ্ঞানের দ্বারাই আমরা অন্ধকার তামস থেকে আলোময় জগতে অবস্থান করতে পারি। জ্ঞান সর্বত্র ছড়িয়ে আছে, কোনো একটি দেহ বিশেষ কিন্তু গুরু নয়। যার কাছ থেকে তুমি জ্ঞান অর্জন করছো সেই তোমার গুরু, সেই তোমার শিক্ষক, সেই তোমার অভিভাবক। তুমি তাকে মা বলো, বাবা বলো, কাকা বলো, কাকিমা বলো, জ্যাঠা বলো, ভাই বলো, দাদা বলো, দিদি বলো। একটা শিশুও কিন্তু তোমার চোখ খুলে দিতে পারে, তাই সেও তোমার কাছে প্রণম্য। যখনই তুমি তার কাছ থেকে জ্ঞান পাচ্ছ তখনই সে তোমার গুরু, যে তোমার শিক্ষা দিচ্ছে। তাই শিক্ষা, ঈশ্বর সর্বত্র বিচরণ করছেন, তাই সর্বত্রই তার চোখ খুলে রাখতে হবে, আমাদের চোখ খুলে রাখতে হবে। কাউকে অপমান করা, কাউকে হেয় প্রতিপন্ন করা, কাউকে নিয়ে টোন টিটকিরি করা, এগুলো কখনোই উচিত নয়। আত্মাকে তুমি যদি কষ্ট দাও, তার জন্য তোমাকেও তৈরি থাকতে হবে আগামী দিনে তা ভোগ করার জন্য। তাই আমার একটি গান মনে পড়ছে, যেটি আমরা তরস অ্যালবামে আমি একবার লিখেছিলাম। আমারই গানে লেখা এবং সুর করা। অনেকদিন ধরেই তোমাদেরকে 3 দিন হতে চললো কিছু কিছু গান আমার শোনাচ্ছি। আগামী দিনে হয়তো আরো কিছু শোনাবো।
এই গানটি অনেকে রিকোয়েস্ট করেছে, তাই এই গানটি করার চেষ্টা করছি। আর এই গানটির সঙ্গে এখন যে কথাটি বললাম বক্তব্যটি খুব স্পষ্ট, তাই এই গানটি আগে করে নিচ্ছি। একদিন যেতেই হবে আপন ঘরে, কেউ তা ভাবে না। গরু ছাড়া কাউকে তোমার সঙ্গে পাবে না। গরু ছাড়া কাউকে তোমার সঙ্গে পাবে না। একদিন যেতেই হবে আপন ঘরে, কেউ তা ভাবে না। গরু ছাড়া কাউকে তোমার সঙ্গে পাবে না। গরু ছাড়া কাউকে তোমার সঙ্গে পাবে না। যা আছে গো তোমার দামি, চলে গেলে সব বেনামি। যা আছে গো তোমার দামি, চলে গেলে সব বেনামি। সব কিছু থাকবে পড়ে, সঙ্গে যাবে না। এ জীবনে এত আপন কাউকে পাবে না। গরু ছাড়া কাউকে তোমার সঙ্গে পাবে না। একদিন যেতেই হবে আপন ঘরে, কেউ তা ভাবে না। গরু ছাড়া কাউকে তোমার সঙ্গে পাবে না। গরু ছাড়া কাউকে তোমার সঙ্গে পাবে না। এই দেহ মাটির প্রদীপ, নেই তার কোনো দাম। প্রাণীতে চলবে আলো, নাও যদি গুরুর নাম। এই দেহ মাটির প্রদীপ, নাই তার কোনো দাম। প্রাণীতে জ্বলবে আলো, নাও যদি গুরুর নাম। গুরু যদি দেগো দেখা, নয় তুমি একা। গুরু যদি দেগো দেখা, নয় তুমি একা। যদি তার চরণ ধরো, সে ফিরাবে না। সে তোমার প্রাণের মানুষ আর হারাবে না। গুরু ছাড়া কাউকে তোমার সঙ্গে পাবে না। একদিন যেতেই হবে আপন ঘরে, কেউ তা ভাবে না। গুরু ছাড়া কাউকে তোমার সঙ্গে পাবে না। গুরু ছাড়া কাউকে তোমার সঙ্গে পাবে না। গুরু ছাড়া কাউকে তোমার সঙ্গে পাবে না। এইটা হলো মূল কথা। অর্থাৎ জীবনে চলতে গেলে অবশ্যই এই মানুষটির দরকার, যে মানুষটি তোমার সঙ্গে আছে, থাকবে।
মানুষটিকে চিনব কি করে, তাই না? যে এই মানুষটি আমার সেই মানুষ হবে। আমাদের গুরু প্রণাম মন্ত্রে আছে, ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ এই চর ও অচরের মধ্যে তোমার অবস্থান। তুমি সাকারও নও, তুমি নিরাকারও নও, তুমি অখণ্ড, তোমাকে খণ্ড করা যায় না। তুমি অমূল, তুমি ধবল, তুমি চির নূতন, চির জ্যোতির্ময়, তুমি নারায়ণ। যিনি এই স্বরূপকে তোমার অন্তরে দর্শন করিয়ে দেবেন, দর্শন করিয়ে দেবেন, কথন বা মন্ত্র পড়ে দেবেন নয়, দর্শন করিয়ে দেবেন, তোমাকে উপলব্ধি করিয়ে দেবেন, তিনি সেই গুরু। আজকাল আমাদের নব্যতার যুগে নবীনত্বের ছোঁয়ায় আমরা তাকে অন্যরকম ভাবে দেখি। কারণ এখন অনেক জায়গায় অনেক টোল খুলেছে, অনেক ছাত্র ছাত্রী হয়েছে, অনেক শিক্ষক আছে তাদের। কিন্তু শিক্ষক বা গুরু সেই হবে যে আগে বন্ধু হবে। তাই শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, মাকে আট পৌড়ে করে নাও। সে যদি তোমার মা হয়, সে যদি তোমার বাবা হয়, আমার আট পৌড়ে জামাটা যেমন আমার রোজকারের পরনে আমাকে আরাম দেয়, আমার রোজকার পরার লুঙ্গিটা, আমার রোজকার পরার বারমুডা প্যান্টটা, আমার রোজকার পরার গেঞ্জিটা, আমার রোজকার পরার নাইটিটা যেমন আমাকে আরাম দেয়, সেটা আরাম। এটাই হচ্ছে আমাদের মূল কথন। এবার চলো একটু তাকাই অন্য গানের দিকে। মনে তারের ঝংকার, এবার একটি গান। আমরা, এটাও আমার গান, আমার লেখা, আমার সুর দেওয়া। রূপসা এই গানটা গেয়েছিল, আর আগের গানটি যেটা সেটা গার্গী গিয়েছিল। এই গানটি একটু করার চেষ্টা করছি, এটাও রিকোয়েস্ট করেছে অনেকে, তাই আজকে শুধু তোমাদের অনুরোধ নিয়ে এসেছি সরাসরি। মনে তারের ঝংকার বাজালে মনোহর, মনে তারের ঝংকার বাজালে মনোহর, মন চুরি করে, মন চুরি করে ঘোচাও মনের বিকার, মন চুরি করে ঘোচাও মনের বিকার। মনে তারের ঝংকার বাজালে মনোহর, মনে তারের ঝংকার বাজালে মনোহর। শপথ সে সুরে, শপথ সে সুরে তালে তাল মিলিয়ে, শপথ সে সুরে তালে তাল মিলিয়ে, আনন্দ ধারা ভরে পড়ছে ঝরে, আনন্দ ধারা ভরে পড়ছে ঝরে।
মনে তারের ঝঙ্কার বাজালে মনোহর, মনে তারের ঝঙ্কার বাজালে মনোহর। দিবানিশি ভজে দিবানিশি ভজে শুধু অঙ্গলে, দিবানিশি ভজে শুধু অঙ্গলে। হরে ব্রহ্ম হরে বেজে চলে, হরে ব্রহ্ম হরে বেজে চলে। শশীর তারা শশীর শশীর তারা হবে আপন হারা, শশীর তারা হবে আপন হারা। নীলামে সে সিন্ধু বিন্দুতে গিয়ে, নীলামে সে সিন্ধু বিন্দুতে গিয়ে। মনে তারের ঝঙ্কার বাজালে মনোহর, মন চুরি করে, মন চুরি করে ঘোচাও মনের বিকার, মন চুরি করে ঘোচাও মনের বিকার। মনে তারের ঝঙ্কার বাজালে মনোহর, মনে তারের ঝঙ্কার বাজালে মনোহর। মনে তারের ঝঙ্কার তুমি যদি না বাজাও কে বাজাবে বলো? তাই তোমাকে আসতে হবে, মনে এই তারের ঝঙ্কারকে বাজাতেই হবে। কারণ তুমি ছাড়া আমাদের আর গতি নেই, আর তুমি ছাড়া আমাদের চলার পথকে কে চয়ন করে দেবে? তাই জীবন পথে চলতে গেলে পরে কখনো কখনো হাসি, কখনো কখনো ঠাট্টা, কখনো কখনো মজা, কখনো 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 আনন্দ, দুঃখ, শোক, তাপ সবকিছুই থাকবে। কিন্তু সবকিছুর মধ্যে মধ্যে কিন্তু আমাদের জীবনকে আমাদের মতন করে তৈরি করে নিতে হবে, তাই না? এমন এমন কিছু কিছু সময় আছে, যেমন আমরা অনেক অনেক সময় অনেক অনেক ভাবে নিজেদেরকে বিভিন্ন রকমে সাজিয়ে তোলার প্রচেষ্টা করি। সৌন্দর্য, সাজগোজ, ভালো লাগা, এই সৌন্দর্যতা কিন্তু সবটাই নির্ভর করে আমাদের নিজেদের ভালো লাগার উপরে। অনেকের আবার সৌন্দর্যতা পছন্দ নয়। এই লিপস্টিক মাখছিস, হ্যাঁ এই চোখে কাজল পরে এসেছিস, ফাটা পায়ে আবার আলতা পরার শখ, এরকম অনেক কথা কিন্তু আমাদের শুনতে হয় আমাদের পরিবেশের মধ্যে থেকে। ডোন্ট কেয়ার, সেটা করো যেটা তোমার মন চাইছে। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রেখো, নিজের সম্ভ্রম এবং জায়গা দুটোকে মান্যতা দিতে হবে। আমি মন্দিরেতে হাফ প্যান্ট পরে আর বিকিনি পরে নিশ্চয়ই যাব না, তাই না? তাই প্রত্যেকটা বিষয়ের এক একটা জায়গা আছে, একটা পদক্ষেপ আছে। আমি একটা হাত কাটা জামা পরে চলে এলাম। এবার একটু হাসির গল্প বলি তোমাদের। এই হাত কাটা জামার প্রসঙ্গে যখন এলাম, কলেজ লাইফে আমরা খুব বদমাইশ ছিলাম, ভীষণ বদমাইশ ছিলাম। বদমাইশিটা ঠিক কিরকম, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, আমি কোনো মহিলাকে কোনো রকম মানে কিছু বলতে চাই না, তবে এইটুকুনি বলতে চাই যে সাধারণত মহিলাদের সবচেয়ে বেশি হয় কি, গরম ব্যাপারটা সবসময় তাদের বগলে থাকে। তাই সেই কারণের জন্য তারা গরমকাল পড়লেই আমি দেখেছি হাত কাটা জামা পরে ঘুরে বেড়ায়। ওয়াই আই ডোন্ট নো। সেক্ষেত্রে
আবার অনেকে অনেক রকম মানে এও থাকে। তা সেই রকমই আমরা তখন কলেজে পড়ছি। কলেজে পড়তে পড়তে আমরা গিয়ে যাচ্ছিলাম কলেজে, বাসে করে কলেজে যাচ্ছি। আমরা সাধারণত হেঁটেই কলেজে যেতাম, কিন্তু সেদিনকে কেন জানি না সুরেন্দ্রনাথ কলেজের ওখান থেকে সিটি কলেজ যাব, বাসে উঠেছি। খজরা ছিলাম আমরা খুব প্রচন্ডই। মাঝে মাঝে তোমাদের একটু একটু এরকম গল্প আজকে বলবো, কি একটু একটু ছোট ছোট গল্প, কারণ শোক দিয়ে শুরু করেছি, লাস্টে একটু আনন্দ বা হাসি না দিয়ে গেলে পরে কি আর ভালো লাগে। তা সুরেন্দ্রনাথ কলেজ থেকে হাঁটতে হাঁটতে আমরা যাইনি, সেদিনকে বাস পেয়েছি একটা। বাস কন্ডাক্টর বলছে চলো 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 চলো, আমরা উঠে পড়লাম সবাই মিলে। এবার বলছে টিকিট দাও। টিকিট আবার কি? চলো চলো করে তো তুমি ডাকলে, টিকিট টিকিট কেটে ওঠো তো বলোনি। এবার কলেজ স্টুডেন্ট, টিকিট চাওয়া মানেই প্যাদানি খাওয়া, এটা একটা ছিল তখন ভয় একটা। আর সুরেন্দ্রনাথ কলেজের কাছ থেকে উঠেছি মানে হচ্ছে বাস ভাঙচুর হবে, সেরকম একটা মানে একটা এ ছিল। বাই দ্য বাই, প্রসঙ্গে আসি। ইন দ্য মিন টাইম আমরা হাঁটতে হাঁটতে বাসের মধ্যে হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে একজন মহিলা, তিনি আমার পাশেই দাঁড়িয়ে আছেন অ্যাজ ইট ইজ, হ্যান্ডেল তুলে, তার হ্যান্ডেল তুলেই উঠেছেন। এবং হ্যান্ডেল তোলার সঙ্গে সঙ্গে তার মানে বগল কাটা জামা আর কি, মানে হাত কাটা জামা, ব্লাউজ, শাড়ি, গরমকাল, প্যাচ প্যাচে গরমকাল। এবার গরমকালেতে ঘাম ঝরছে, আমাকে বলছে একটুখানি সরে দাঁড়াতে পারছো না, আমার গায়ের ওপরে টস করে জল পড়ছে। আমি জল পড়ছে না, ঘাম পড়ছে। তারপর সে দেখি ভীষণ মানে প্রচন্ড রেগে গেছে আমাদের সকলের উপরে। বাপ মায়ের শিক্ষা নেই, এই নেই সেই নেই, নানা রকম মানে আমাদের তখন এগুলো শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি আমরা। আমাদের বাপ মায়ের কোনোদিন শিক্ষা ছিল না, আর আমরা সেরকম শিক্ষিত ঘরের মানুষও নই, সেটাই ভেবে নিয়েছিলাম। বাই দ্য বাই, কিছুক্ষণ পরে আমার চোখটা চলে গেছে ওখানে, অর্থাৎ মহিলার বগলে। সেখানে দেখি বেশ কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দানাওয়ালা চুল বেরিয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র দানাওয়ালা, মানে কাটার মানে সদ্য নয়, বহুদিন আগে বোধহয় কাটা হয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র কালো কালো বেরিয়েছে। আর গরমকাল, পাউডার দিয়েছে বগলে, দিয়ে বগলে পাউডার দেওয়ার পরে বগলের যে খাঁজগুলো আছে না, প্রত্যেকটা খাঁজে খাঁজে পাউডার গুলো জমে আছে, যেমন হয় আর কি, মহিলারা ভালো বলতে পারবে। তা আমরা তখন, আমার পাশেই হয়েছে, আমি তখন খুব চিৎকার করছি, এই ভেগনো ফোটা বগল দেখেছিস, ভেগনো ফোটা বগল। কিছুক্ষণ পরে দেখলাম মহিলা ওপর থেকে হাতটা নামিয়ে নিয়ে গায়ে চাপা দিয়ে দাঁড়ালেন। এগুলো হচ্ছে সভ্যতা শেখাতে হবে এইভাবে। যারা প্রকৃতভাবে নিজেদেরকে শিক্ষিত মনে করে, যেমন আমাদের ব্যান্ডেলে একটি মন্দির আছে, মন্দিরটি লাহিড়ী বাবার মন্দির নামে পরিচিত। সেই লাহিড়ী বাবার মন্দিরে মাথায় কাপড় দিয়ে যাওয়া মহিলাদের এবং ছেলেরা কখনো কোনো রকম বারমুডা বা ছোট প্যান্ট বা শর্ট পরে ভেতরে প্রবেশ করতে পারবে না, এটাই রীতি। এই রীতির মান্যতা দেওয়া উচিত না এই রীতির মান্যতা দেওয়া উচিত নয়, এটা অবশ্যই তোমরা আমাকে লিখে জানাবে। কারণ বহু লোকের, বহু মানুষের, বহু মহিলার এটা অপোজ হয়েছে যে তাদের নাকি মাথায় কাপড় দিয়ে ঢোকাটা খুব মানে স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। মাথায় কাপড় দেওয়া তো মায়ের লক্ষণ না। মা যদি এখন খুকি সাজতে চায় তাহলে সমস্যা না, তবে আমি আমার নিয়মকে বদলাবো না। আর এই নিয়মটা বদলাতে যদি হয় তাহলে আমার মনে হয় সেই আশ্রমটা যতক্ষণ পর্যন্ত আমার হাতে আছে ততক্ষণ পর্যন্ত তো সম্ভব নয়। আর যাদের অসুবিধা হবে তারা কেন যাবে মন্দিরের ভেতরে?
হবে সেটা না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ আমরা অমৃতসর গেছি, আমরা এমন জায়গায় গেছি, আমাকে এই যে মহিলা স্বাধীনতার কথা বলছে বা যে সমস্ত মহিলারা এই সমস্ত কথাগুলো বলেন, তাদের আমি একটা প্রশ্ন করছি, আপনারা মুসলিমদের ভেতরে মানে মসজিদের ভেতরে ঢুকেছেন? ঢুকতে দিয়েছে আপনাদের? ঢুকতে দেয় আপনাদের? অমৃতসরে আপনাদের মাথায় কাপড় ছাড়া ঢুকতে দেয়? আমরা মায়ের সম্ভ্রমের ব্যাপারটা অনেকটাই নষ্ট করে ফেলেছি। জিন্সের প্যান্ট পরলে, ছোট জামা পরলে সভ্য হওয়া যায় না, আচরণে সভ্য হতে হয়। এটাই ভদ্রতা, এটাই সভ্যতা। এডুকেশন আর সার্টিফিকেট তোমাকে শিক্ষিত করে না, তোমার মানসিকতা তোমায় শিক্ষিত করে। এটাই আসল গল্প। এরপর যদি মনে হয় আমার কথাগুলো খুব অযৌক্তিক এবং অনৈতিক হচ্ছে, অবশ্যই আমার দিকে আঙুল তুলো, আমি অ্যাকসেপ্ট করব। পরের গানে যাই। তরসের টাইটেল সং। সূর্য ওঠে আর সূর্য ডুবে, জীবনে আসে বহু উত্থান পতন, তোমারই প্রেমে প্রভু সে পথে আমার, এ জীবনে পথ চলা তাই, এ জীবনে পথ চলা তাই। তরুষ 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 তরুষ। এই গল্প একটা আছে, অবশ্যই গল্পটা শেষে বলবো। এই গানটি যখন রচনা করা হয়েছিল, এর অর্ধেকটা, প্রথম অন্তরাটা আমার, সেকেন্ড অন্তরাটা অভিজিৎ দার, কারণ দ্বিতীয় অন্তরাটা আমার মাথা থেকে বের হয়ে গেছে। তোমারই খোঁজে প্রভু ঘুরে বেলায় আমি, সাগর থেকে হিমালয়, লিখেছ কোথায় তুমি চরণের চিহ্ন, খোঁজে ভুবনময়। জীবনে মরণে যা কিছু হারাই আমি, সব ভুলে তোমাকে যে চাই। তোমারই প্রেমে প্রভু সে পথে আমার, এ জীবনে পথ চলা তাই, এ জীবনে পথ চলা তাই। তরুষ 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 তরুষ। অন্তরা দুটোই অভিজিৎ দার, সরি আমি ভুল বলেছি।
পায় আপনার, কেউ পায় পর, কেউ ভাবে শুধু নিজে, কেউ হয় সবার। আনন্দ হাসি খেলা কান্না শোকভার, মনের গতি পথে জীবন চলাই তরুষ 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 তরুষ। এই গানটি যখন আমাদের রচনা করা হয়েছিল, এই গানের স্থায়ী অংশটি, অর্থাৎ স্থায়ী অংশটি আমি একমাত্র লেখার জন্য সক্ষম হয়েছিলাম। বাকি অংশগুলোর অভিজিৎ দা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিজে লিখেছে, অর্থাৎ অন্তরা পোর্শনগুলো। কিছুতেই আমার মাথা থেকে তখন তরসের টাইটেল সং বেরোচ্ছে না, যেভাবে শক্তিপীঠ বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সময় টাইটেল সংগুলো বেরিয়ে গেছিল। মানসিকভাবে আমি তখন একটু বিপর্যস্ত ছিলাম আমার সংসার বা আমার পারিবারিক দিক থেকে। সে কারণের জন্য তখন বারবার মনের মধ্যে নানা রকম ওঠাপড়া চলছিল। আর এই সময় তখন তরস আমার কাছে যেন একটা মানে বাড়তি, কিন্তু তবুও ইঁদুর কলে দৌড়ে নিজেকে টিকিয়ে রাখতে বা টিকে থাকতে তরস শুরু হয়েছিল। সারাদিন সারা রাত আমি আর বকুলদা দুজনে মিলে ঘরের মধ্যে বসে ভাবছি আর ভাবছি, কিন্তু সুর কোথাও থেকে পাচ্ছি না। সারা রাত কেটে যাওয়ার পর যখন ভোর হবে, বকুলদা হঠাৎ বলল, চলো ছাদে যাই। অনেকক্ষণ ঘরের মধ্যে বসে আছো, সারা রাত কেটে গেছে, আমি চান নিয়ে যাচ্ছি, তুমি ছাদে গিয়ে একটু পায়চারি করো, ঠিক তোমার মনে হচ্ছে সুর বেরিয়ে আসবে। অনেকক্ষণ গঙ্গার ধারে গঙ্গার দিকে চেয়ে তাকিয়ে রইলাম আকাশের দিকে। আস্তে আস্তে একটা নীল আকাশের মাঝখান দিয়ে ছিটে রোদের মতন বেরিয়ে এলো সূর্যদেব। এই ছিটে রোদ নিয়ে সূর্যদেবের উপস্থিতির কারণ হচ্ছে সেদিন হালকা হালকা মেঘ ছিল আকাশে, তাই পরিষ্কার আকাশ ছিল না। চোখ দিয়ে হঠাৎ দেখে মনে হলো সূর্য ওঠে আবার সূর্য ডোবে। এটাই হয়ে গেল আমাদের তরসের প্রথম লাইন। সূর্য ওঠে আর সূর্য ডোবে, জীবনে আসে আবার উত্থান পতন, তোমারই প্রেমে প্রভু সে পথে আমার, এই জীবনে পথ চলা তাই, এই জীবনে পথ চলা তাই। তরুষ তরুষ তরুষ, শুধু এইটুকুনি গিয়ে আর ওই লেখাটি লিখে অভিজিৎদাকে পাঠালাম। অভিজিৎদা বললো, আমাকে তো সমুদ্রের মধ্যে তুমি একটা ছোট্ট ডিঙি করে ফেলে দিলে, এখন আমি কি করে কি করি। কিন্তু নির্দিষ্ট টাইমে এই তরস গানটি হয় এবং সেটি খুব প্রচলিত হয় এবং খুব জনপ্রিয় হয়। আরেকটি গান আমার জনপ্রিয় হয়েছিল, সেটি হচ্ছে মনমোহনা। এই মনমোহনা গানটি আমাদের একটি স্কুলের, একটি বধির স্কুলের
প্রার্থনার সঙ্গীত হিসেবে সিলেক্ট হয়েছে। আরেকটি গান, সেটা হচ্ছে আওয়ারা দিল ঢুন্ডে আরসিয়ানা। এটাও আমার লেখা গান, আওয়ারা দিল ঢুন্ডে আরসিয়ানা। এই গানটি এয়ারটেল রেটিংসে 2000 মেবি 2012 হবে হয়তো, এয়ারটেল কোম্পানি থেকে রেটিংসে এটি 3rd পজিশন পেয়েছিল। আমি অলওয়েজ কেন জানি না 3rd পজিশনই পাই অ্যাজ ইউজুয়াল। যেমন আমাদের এই তার কথা সিডিটি যেটি আছে, সেটি 2013 সালে সেটির জন্য জিমা অ্যাওয়ার্ড পেয়ে জন্য নমিনেটেড হয়েছিল। সেখানে 5th পজিশন থেকে সেই 3rd পজিশনে এসে আটকে গেল। বাই দ্য বাই, 5 জনের মধ্যে তো ছিলাম অল ওভার ইন্ডিয়া, দ্যাটস দ্য, সেটাই বা অনেক কিছু। এইভাবে নিজেকে সান্ত্বনা দিই। ফার্স্ট না হতে পারি, 3 নম্বরে তো আছি। চলো পরের গানে যাই। এই গানটি আমাদের একটি অ্যালবাম হয়েছিল ভক্তিসুধা বলে। ভক্তিসুধা এবং পরবর্তী ক্ষেত্রে এই গানটি আমাদের মুক্তি বলে একটি মহালয়ার দুর্গা দুর্গতি নাশিনী একটি সিডি উদ্বোধন হয়েছিল। সিডি না, সরি, শক্তিপীঠ বলছি, মহালয়া হয়েছিল দুর্গা দুর্গতি নাশিনী, তাতেও এই গানটি ইউজ করা হয়েছিল। চলো এই গানটি একটু শুনে নি। রূপসা এই গানটি গিয়েছিল। মহাদেব আর পার্বতী যখন একে অপরের সঙ্গে দেখা করছেন, তখন দুজনের মধ্যে প্রেম। প্রাণে ঝনন ঝনন ঝনকার, সুরে ঝনন ঝনন ঝনকার, সুরে ঝনন ঝনন ঝনকার, প্রাণে ঝনন ঝনন ঝনকার, প্রাণে ঝনন ঝনন ঝনকার, সুরে ঝনন ঝনন ঝনকার, সুরে ঝনন ঝনন ঝনকার, প্রাণে ঝনন ঝনন ঝনকার। আরতি করব তোমার, প্রাণে বাজবে ও গো প্রিয় শব্দ সেতার, শিশুরেতে তোমাকে বরণ করে বেজাব জীবন তরণী আমার। প্রাণে ঝনন ঝনন ঝনকার, সুরে ঝনন ঝনন ঝনকার, সুরে ঝনন ঝনন ঝনকার, প্রাণে ঝনন ঝনন ঝনকার, প্রাণে ঝনন ঝনন ঝনকার, সুরে ঝনন ঝনন ঝনকার, সুরে ঝনন ঝনন ঝনকার, প্রাণে ঝনন ঝনন ঝনকার। উঠবে ফুটে প্রাণের যত সুর সব গঞ্জে হয়ে, তুমি আমার স্বামী, তুমি আমার প্রিয়, প্রাণের আকুলতা সব ভরিয়ে দিও, তোমার আশিস ছাড়া কিছু নেই কো আমার, তুমি আমার প্রিয়, আমি তো যে তোমার। প্রাণে ঝনন ঝনন ঝনকার, সুরে
সুরে ঝনন ঝনন ঝনকার, সুরে ঝনন ঝনন ঝনকার, প্রাণে ঝনন ঝনন ঝনকার, প্রাণে ঝনন ঝনন ঝনকার, সুরে ঝনন ঝনন ঝনকার, সুরে ঝনন ঝনন ঝনকার, প্রাণে ঝনন ঝনন ঝনকার, প্রাণে ঝনন ঝনন ঝনকার, সুরে ঝনন ঝনন ঝনকার, সুরে ঝনন ঝনন ঝনকার, প্রাণে ঝনন ঝনন ঝনকার। আজ অনেক গান করলাম না তোমাদের সঙ্গে, কথা হলো অনেক কিছু, অনেক বড় বড় কথা, অনেক ছোট ছোট কথা, ভালো লাগার কথা, অনেক ভালোবাসার কথা। এবার একটা অন্যরকম পল্লী গীতি করি, একটু স্বাদ বদল করে নিয়ে পল্লী গীতির মধ্যে নিজেকে একটুখানি ইনভলভ করছি। আর এই পল্লী গীতিটা তখনকার দিনে, অর্থাৎ তখনকার দিনে মেয়েদের বিয়ে হলে, ছোট্ট ছোট্ট বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত, শাশুড়ি অর্থাৎ বাড়ির শাশুড়ি তখন এই গানটা গিয়ে বৌমাকে ঘরের মধ্যে আবাহন করত। আর ননদিরা ল্যাটা মাছ, তারপরে কি সব বলে, যে চাল কুটে রাখা, দুধ জাল দেওয়া, আংটি খেলা, এই সমস্ত বিষয়ের মধ্যে নিজেদেরকে বা নতুন বউকে ভীষণ ব্যস্ত রাখতো। কিন্তু নতুন বউরা ছিল ভীষণ ছোট, তাই ছোট বউদের যখন তারা, মানে এই কারোর 8 বছর, কারোর 12 বছর, কারোর 15 বছর, এরকম বয়সের সমস্ত ছোট ছোট মেয়েরা যখন তাদের বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে যেত, তখন শাশুড়ি তাদেরকে এইভাবে বরণ করে নিয়ে এসে তাদেরকে দিয়ে নাচ করাতো। হ্যাঁ, আমাদের এটা বাঙালি কালচার ছিল, যেটা আজ হারিয়ে গেছে। সেই বাঙালি কালচারের মধ্যে এই যে গানটা ছিল, সেই গানটার সঙ্গে আমরা ভীষণ ভাবে পরিচিত, কিন্তু এটা যে এই বিষয়তেই ইউজ করা হতো এই সম্পর্কে আমরা জানতাম না, তাই না? একটু শুনে নিই। বদনি ধ্বনি নাচত দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচত দেখি, বালা নাচত দেখি, বালা নাচত দেখি, বালা নাচত দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচত দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচত দেখি। ভালো সুন্দরী পাগের ভালো চুল, নাচের ভালো সুন্দরী পাগের ভালো চুল, আরে নাচের ভালো সুন্দরী পাগের ভালো চুল, নাচের ভালো সুন্দরী পাগের ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে নাকে সরে ফুল বালা, হেলিয়া দুলিয়া পড়ে নাকে সরে ফুল বালা, নাকে সরে ফুল। বদনি ধ্বনি নাচত দেখি, সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচত দেখি। সবাই এসো, নাচো, নাচো তো। নুপুর বাজে ঠুমক ঠুমক তালে, নুপুর বাজে, নুপুর বাজে ঠুমক ঠুমক তালে, নুপুর বাজে। নয়নে নয়ন মিলিয়া গেল, নয়নে নয়ন মিলিয়া গেল, শরমের রং লাগে গালে, শরমের রং লাগে গালে। যেমনি নাচের নাগর কানাই, তেমনি নাচের রায়,
নাচিয়া ভুলাও তো দেখি না গরো কানাই হাই না গরো কানাই সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। এইরকম আমাদের বাংলার সভ্যতার মধ্যে অনেক অনেক এরকম ছাপ লক্ষ্য করা যায়। এইরকমই কিছু কিছু ছাপ অবশ্যই আমরা সুফি গানের মধ্যেও পাই। বাউলাঙ্গ কালকে আমরা তোমাদেরকে কিছু কিছু শুনিয়েছি, সুফি গানের মধ্যেও সেরকম কিছু প্রকাশ আছে। যেমন ধরো সুফি গানে মধ্যে তারা ঈশ্বরকে নিজের প্রেমিক হিসেবে দেখে। মলা অর্থাৎ ঈশ্বর, সেই ঈশ্বরকে কখনো সে নিজের প্রেমিক করে দেখে, কখনো নিজের ভালো বন্ধু হিসেবে দেখে, কখনো পিতা হিসেবে দেখে। বন্ধু, পিতা বা নিজের করে দেখাটাই হচ্ছে সবচেয়ে বড়। আর সেই কথাটাই আমি তোমাদেরকে বারবার বোঝাতে চাই যে বন্ধু ভাবো, বন্ধু করে নাও, এটাই দরকার। বন্ধু ছাড়া এ জগতে আর কিছু নাই। এটাই একমাত্র সম্পর্ক, যে সম্পর্কটা টিকে থাকে। জগতে অনেক রকমের সম্পর্ক আছে, কিন্তু সকলের সব সম্পর্কের সঙ্গে একটাই সূত্র তৈরি করে নিতে পারো, বন্ধু। অনেক সময় বলে দেখবে যে বাবার জুতো যখন ছেলের পায়ে হতে থাকে বা ছেলের জুতো যখন বাবার পায়ে হতে থাকে তখন ছেলে বাবা বন্ধু হয়ে যায়। সেই বিশ্বাসটা সকলের মধ্যে রাখতে হয়। আবার রত্নাকর বলছিলেন, কবি কখনো পিতা পুত্র হয়, পুত্র হয় পিতা। অর্থাৎ পুত্র যখন থাকে তখন পিতার দায়িত্ব থাকে তার লালন পালন, আবার পুত্র যখন বড় হয় তখন পিতার লালন পালনের দায়িত্ব হয়ে যায় পুত্রের, কারণ পিতা তখন পুত্রের ভূমিকা পালন করে। এইরকম আমাদের সংস্কার ছিল, আজকে অনেকটা পরিবর্তিত হয়ে গেছে। কারণ আজকের পিতারা অধিকাংশ বাড়িতে একটু আলাদাভাবে থাকে, আবার অধিকাংশ বাড়িতে থাকেই না, তাদের জায়গা হয় ওল্ড এজ হোমে। তাই বোঝা দেয় সংস্কার কিসের, কোথাকার, কোথা থেকে এসছে। বাই দ্য বাই, চলো একটি সুফি গান গাওয়ার চেষ্টা করছি। सजना तेरे बिना दिल जाए क्यों घबराए, दिल जाने क्यों घबराए, सजना तेरे बिना, सजना तेरे बिना। सनू एक पल चैन ना आवे, सनू एक पल चैन ना आवे, सजना तेरे बिना, सजना तेरे बिना। ये दिन है प्यार ही लिए जो साथ हमने जी लिए, जियाना नहीं मुंह मोड़ के,
একটি সুফি গান আরেকটি আছে। আমাদের হিন্দি ছবির মধ্যে এরকম ধরনের সুফি গান অনেকবার ইউজ হয়েছে। যেমন এই গানটি মনে হয় রাহাত ফতে আলী খান, অ্যাকচুয়ালি সুফি গানটি এটি ছিল নুসরাত খানের একটি কম্পোজিশন। পরবর্তী ক্ষেত্রে রাহাত ফতে আলী খান এই গানটি অর্থাৎ বাবার গানটি উনি ছবিটার নাম মনে করছেন রেড বোধ হয়, রেড ছবিতে উনি এই গানটি ব্যবহার করেছিলেন। মানে আমরা অনেকদিনকার পুরনো গানগুলোকে নতুন করে দেখছি, কিন্তু এই গানগুলো কিন্তু অনেক অনেক জামানা হয়ে গেছে। সেরকমই আরো একটি গান আছে। হ্যাঁ, সবার মুখটা কেমন হাসি হাসি হয়ে গেছে, বুঝতে পারছি। সরি, প্রবলেম হয়েছে। रब की कवाली है इश्क कोई, दिल की दिवाली है इश्क कोई, महकी सी प्याली है इश्क कोई, सुबह की लाली है इश्क, गिरता सा झरना है इश्क कोई, उठता सा कलमा है इश्क कोई, सांसों में लिपटा है इश्क कोई, आंखों में दिखता है इश्क। मेरे दिल को तू जान से जुदा कर दे, यूं बस तू मुझको बना कर दे, मेरी हाल तू मेरी चाल तू बस कर दे आशिकाना, मेरे वास्ते मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, तेरे वास्ते मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना। रब की कवाली है इश्क कोई, दिल की दीवानी है इश्क कोई, बहती सी प्यारी है इश्क कोई, सुबह की लाही है इश्क। सोचो तुझे तू है सुबह, सोचो तुझे तू शाम है, मंजिलों पे अब तो मेरी एक ही तेरा नाम है, तेरे आगे कोयले से हीरा बनके, ख्वाबों से आगे चल के है तुझे बताना, तेरे वास्ते मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, तेरे वास्ते मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना, मेरा इश्क सूफियाना। छूट जाएंगे ऐसी राहों में मिलो ना, बातें बातें करते करते रात कट जाएंगे, ऐसी रातों में मिलो ना, क्या हम है क्या रब है, जाने तू है वही तब है, मेरे लब मिले मेरे लब
महकी सी प्याली है इश्क कोई सुबह की लाली है इश्क मेरे दिल को तू जहाँ से जुदा कर दे क्यों बस तू मुझसे जुदा कर दे मेरा हाल तू मेरी चाल तू बस कर दे आशिकाना मेरा रास्ते मेरा इश्क सूफियाना मेरा इश्क सूफियाना मेरा इश्क सूफियाना तेरे वास्ते मेरा इश्क सूफियाना मेरा इश्क सूफियाना मेरा इश्क सूफियाना সুফি গান তাই অনেক উঁচু, মাঝে মাঝে হাঁপিয়ে যাই, মানে অনেক দমের প্রয়োজন। সমস্যা এই জায়গায়, কারণ এই গানগুলোতে অসম্ভব দমের দরকার হয়, তাই সকলের দ্বারা এটা করা খুবই সম্ভব না। আমরা ফিরে আসবো আবার আগামী দিন, আবার সেই সময় অর্থাৎ 8টা থেকে 8:30টার মধ্যে। আজকের মতন বিরতি তো নিতেই হবে, তাই না? সময় একদম দোরগোড়া এসে দাঁড়িয়েছে, তাই আজকে যেতে যেতে একটা গজল গিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। গজলটি সরফরোজ ছবি থেকে আমাদের জগজিৎ সিংজির একটা অনবদ্য সৃষ্টি। তিনি তো অবশ্যই সবসময় অনবদ্য, তাই সেই মানুষটিকে আমার ভীষণ পছন্দের মানুষ, সেই মানুষটিকে আমার অন্তরের শ্রদ্ধা দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান সরফরোজের একটি গান দিয়ে। होश वालों को खबर क्या बेखुदी क्या चीज है होश वालों को खबर क्या बेखुदी क्या चीज है इश्क कीजिए फिर समझिए इश्क कीजिए फिर समझिए जिंदगी क्या चीज है होश वालों को खबर क्या बेखुदी क्या चीज है उसने नजरे क्या मिली रोशन फिजाएं हो गई आहा हा उनसे नजरे क्या मिली रोशन फिजाएं हो गई आज जाना प्यार की जादूगरी क्या चीज है आज जाना प्यार की जादूगरी क्या चीज है इश्क कीजिए फिर समझिए इश्क कीजिए फिर समझिए जिंदगी क्या चीज है खुलती जुल्फों ने सिखाई मौसमों को शायरी खुलती जुल्फों ने सिखाई मौसमों
फिर समझिए जिंदगी क्या चीज है। हम लबों से कह न पाए उनसे हाल दिल कभी। ला 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 ला। हम लबों से कह न पाए उनसे हाल दिल कभी, और वो समझे नहीं खामोशी क्या चीज है। और वो समझे नहीं खामोशी क्या चीज है। इश्क कीजिए फिर समझिए, इश्क कीजिए फिर समझिए जिंदगी क्या चीज है। আজকের মতন এখানেই ছুটি, আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণের জন্য শুভরাত্রি, শাবা খের। আর অবশ্যই আমাদের আড্ডা এইরকমভাবে চলতে থাকবে আগামী 31শে জুলাই পর্যন্ত। তোমাদের যদি কিছু রিকোয়েস্ট থাকে অবশ্যই আমার জানা হতে হবে। সেই রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমাকে মেসেঞ্জারে পাঠাতে পারো, অথবা এই ফেসবুকে কমেন্টসের মধ্যে দিতে পারো। যারা আমার ছাত্রী যারা আছে তারা অবশ্যই সেগুলোকে নোট ডাউন করে নেবে। ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে আগামীকাল। সুতরাং ওম শিবায় নমঃ, কারণ কালকে শিবের বার তো।